প্রেত ছায়া। ওয়েলকাম ব্যাক প্রেত ছায়ার 19 নম্বর এপিসোডে। আমি পূজা। 2013 সালে 25শে ডিসেম্বর মীরা রায়ের সাথে ঘটে যাওয়া আজকের ঘটনা। ক্লাস 11-এর মীরা কোচিং সেন্টার থেকে ঘুরতে যাচ্ছিল হায়দ্রাবাদে। রাতের খাবারে মীরার মা মীরাকে রুই মাছের ঝোল আর ভাত সাজিয়ে গুছিয়ে টিফিনে রেডি করে দিল। তারা বাসে করে যাবে। ঠিক আগের দিন মানে 24শে ডিসেম্বর রাত 8টায় বাস ছাড়ল। সব বন্ধুরা একসাথে হলে যেমনটা হয়, হই হুল্লোড় নাচ গান করতে করতে তারা গিয়ে পৌঁছায় বর্ধমান। রাত তখন 11টা। সবাইকে বলা হলো, তোমরা নেমে যে যার ডিনার করে নাও, 1 ঘন্টার মধ্যে গাড়ি ছাড়া হবে। তো কথা মতো সবাই নেমে যে যার বাড়ি থেকে আনা খাবার খাচ্ছে, সঙ্গে মীরাও খাচ্ছে। কিন্তু মীরা বাকি সবার থেকে একটু আলাদা, মানে একটু দূরে একা একা বসে খাচ্ছে। খেতে খেতে আচমকায় মীরা দেখলো ওর সামনে একজন বয়স্ক লোক দাঁড়িয়ে, যার পুরো শরীর চাদরে ঢাকা, শুধু একটা চোখ ছাড়া আর তেমন কিছুই দেখা যাচ্ছে না। লোকটির গায়ে থেকে বিচ্ছিরি পচা গন্ধ ছাড়ছে। লোকটি এক নজরে মীরার খাবারের প্লেটের দিকে তাকিয়ে আছে। মীরা ভয় পেয়ে লোকটির কাছ থেকে পালিয়ে ওদের দলের মাঝখানে এলো, কিন্তু লোকটা সেই একই জায়গায় একইভাবে দাঁড়িয়ে। মীরা আর দেরি না করে খাওয়া শেষ করে তাড়াতাড়ি বাসে উঠে পড়ে, আর একটা সময় পরে বাসও ছেড়ে দেয়। কিন্তু মীরা বাসের জানলা থেকে দেখে সেই অদ্ভুত লোকটা সেইখানেই দাঁড়িয়ে বাসের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। মীরা মনে মনে বলল, এক্ষুনি এই জায়গা ছেড়ে চলে যাব, আর কিসের ভয়। কিন্তু প্রায় 1 ঘন্টা পথ অতিক্রম করার পর হঠাৎ মীরার অসহ্য পেটে ব্যথা, আর সেই সাথে পচা গন্ধ। স্যারের কাছ থেকে একটা ব্যথার ওষুধ খেলো মীরা, কিন্তু সেই একই পচা গন্ধ এখানেও কিভাবে। এবার একটু ভয় পাচ্ছে মীরা, কিন্তু তখনও মীরা কাউকে কিছু বলে না। এইসব হতে হতে অবশেষে সকালে হোটেলে পৌঁছায় স্টুডেন্টদের বাস। মীরা গতকাল রাতের সব ঘটনা ভুলে গিয়ে বাকিদের মতো আনন্দে মেতে ওঠে। মীরার মনে কত উত্তেজনা, অনেক কষ্টে সে পরিবারকে মানিয়ে একা কোথাও ঘুরতে এসেছে। ঘুরবে, খাবে, অনেক শপিং করবে। মীরার মনে তখন এইসব ঘুরছে। হোটেলে ঢুকে ফ্রেশ হয়ে একটু রেস্ট নিয়ে দুপুরের খাবার খেতে এলো মীরা। সেদিন দুপুরের মেনুতে ছিল ডাল, আলু ভাজা, ভাত আর মুরগির মাংস। কিন্তু খেতে বসে সেই একই গন্ধ আবারও। মীরা ঝায়ক করে খেয়ে রুমে চলে যায়। এবার ব্যাপারটা মীরার একটু খটকা লাগে। কালকের ওই ঘটনাটার পর থেকে তার সাথে এরকমটা হচ্ছে, এর কারণটা কি? এই চিন্তায় অস্থির মাথা ব্যথা মীরার। কিন্তু দুপুরে খাওয়ার টেবিলে স্যারেরা বলে দিয়েছেন খাবার পর তারা সাইট সিনের জন্য রওনা দেবে। মীরা ঝটপট রেডি হয়ে নিল, আর হয়তো কিছুক্ষণের মধ্যেই বেরোতে হবে। তো কথা মতো মীরাদের বাস বিকাল 3টের সময় বেরিয়ে সমস্ত সাইট সিন ঘুরে রাত ওই 10টার মধ্যে আবার হোটেলে ফিরে আসে। রাতের ডিনারটা তাদের গাড়িতেই দিয়ে দেওয়া হয়। কিন্তু মীরার বরাবরেরই অভ্যাস একটু রাত ভারী করে খাওয়া, তাই মীরা খাবারটা রেখে দিয়েছিল হোটেলে ফিরে খাবে বলে। হোটেলে ফেরার পর মীরা রুমে ঢুকে ফ্রেশ হয়ে আর দেরি না করে খেতে বসে। সেদিন ডিনারে ছিল মাছের ঝোল, ভাত আর মাটন। মীরা বসে খাচ্ছে। বাইরের নিস্তব্ধতায় ঝিঝি পোকার ডাকটা যেন দ্বিগুণ শোনা যাচ্ছে, কিন্তু তার মাঝে খুব ঠান্ডা স্বরে কেউ বলে উঠল, আমাকে মাছ দিবি না? মীরার কানে শব্দটা আসা মাত্র মীরা থেমে গেল। এক মুহূর্তের জন্য ভাবলো হয়তো বন্ধুদের মধ্যে কেউ হবে, কিন্তু রুমের দরজা তো বন্ধ। মীরা ব্যাপারটাকে পাত্তা না দিয়ে আবার খাওয়া শুরু করলো। কিন্তু এক গাল খাওয়ার পর হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দ। মীরা খাবার রেখে উঠে গিয়ে দরজাটা খোলে। দরজা খুলতেই হঠাৎ দমকা একটা হাওয়া, আর সাথে সেই একই পচা গন্ধ। মীরা নাক চেপে বাইরে উকি দিয়ে দেখলো কেউ নেই। কিন্তু মীরা যখন পিছন ঘুরে সামনে দেখে, সঙ্গে সঙ্গে মীরা ওইখানেই অজ্ঞান হয়ে পড়ে যায়।
মীরার খাবার প্লেটে বসে হাউমাউ করে মাছ খাচ্ছে সেই চাদর মোড়া অদ্ভুত গন্ধযুক্ত লোকটি। সেই দৃশ্য দেখে মীরা ক্ষণেকের মধ্যে জ্ঞান হারিয়ে পড়ে যায় মেঝেতে। মীরার পড়ে যাওয়ার শব্দে পাশের রুম থেকে বাকিরা আসে এবং দেখে মীরার রুমের চারিদিকে মাছের টুকরো ছড়িয়ে আছে আর মীরা মেঝেতে পড়ে আছে। মানে ওটা আসলে কোনো মানুষ ছিল না, ছিল ক্ষুধার্ত এক মাছ খেগো আত্মা, যার চোখ পড়েছিল মীরার ওই মাছের দিকে। সেই রাতের পর মীরাকে সুস্থ করে বাড়ি ফিরিয়ে আনা হলো। তো এই ছিল কলকাতার একজন স্টুডেন্ট মীরা রয়ের জীবনে ঘটে যাওয়া ভয়ঙ্কর একটি ঘটনা। সাথে নষ্ট হলো বন্ধুদের সাথে তার জীবনের প্রথম ট্যুর। তো কেমন লাগলো আজকে ঘটনা? ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। আর আপনার বা আপনার কাছের কোনো মানুষের সাথে এরকম ভৌতিক কোনো ঘটনা ঘটেছে কি? ঘটে থাকলে লিখে জানাতে পারেন কমেন্টে। দেখা হচ্ছে প্রেক্ষার নতুন একটি এপিসোডে। ধন্যবাদ, ভালো থাকবেন।